হ্যালো ভিউয়ার্স, নমস্কার সবাইকে। জয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি টক ঝাল মিষ্টি আমের একটি দারুণ শরবত তৈরি করে দেখাবো। তো কিভাবে এই শরবত তৈরি করে নিতে হয় তা এক্ষুনি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর প্রচণ্ড গরমে কিন্তু এই আমের শরবতটি খেতে অসাধারণ তৃপ্তি আনে শরীরে। তো চলুন দেখে নিই কীভাবে এই শরবত তৈরি করে নিতে হয়। প্রথমেই আমার লাগবে এই শরবত তৈরির জন্য কাঁচা আম। তো কাঁচা আমটা যে কোনো ধরনের হলেই হবে। আর এই আমগুলো আমি এখানে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর খোসা ছাড়িয়ে তারপর আমি এরকম একটা সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। তো এবার আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সবগুলো আম দিয়ে দিচ্ছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আর পুদিনা পাতার যে ফ্লেভারটা আছে তা কিন্তু অসম্ভব টেস্টি। এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপের থেকে কম আছে চিনির পরিমাণ, তো আপনারা চিনিটা স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ। তো এখানে বিট লবণ দিয়েছি আর লবণ কিন্তু দেইনি। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লেবুর রস। তো লেবুর রসটাও একটু দিলে ভালো লাগে খেতে। আর এখানে কাঁচামরিচ পেস্ট করা দিয়ে দিচ্ছি হাফ চামচ। আর সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঠান্ডা জল। তো জলটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, অল্প পরিমাণেই দিয়ে ব্লেন্ড করে নিতে হবে, পরে লাগলে দেওয়া যাবে। এবার আমি এই সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নেব। তো দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। এবার পুরো মিশ্রণটাকে আমি খুব মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। তো এবার আমি পরিবেশনের জন্য একটি গ্লাসে ঢেলে নিচ্ছি। তো দেখুন এভাবেই কিন্তু তৈরি হয়ে গেল আজকের আমের স্পেশাল শরবত রেসিপি। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।